সব ছেলেগুলোকে ডেকে নিয়ে আসবো এক্ষুনি ভেঙে দেবো এক্ষুনি সব বার করে সিউড়ির বেসরকারি হাসপাতালে নাবালকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারে। সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে 16 বছর বয়সী এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। মৃতের নাম মৈনাক দাস, বীরভূম জেলা স্কুলের ছাত্র। পরিবারের দাবি, রবিবার গভীর রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় মৈনাককে সিউড়ির ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর প্রাথমিক চিকিৎসায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। অভিযোগ, এরপর কর্তব্যরত এক চিকিৎসক তাকে একটি ইঞ্জেকশন দেন। পরিবারের দাবি, ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৈনাকের শরীরে তীব্র অস্বস্তি শুরু হয় এবং তার অবস্থা দ্রুত অবনতি ঘটে। পরে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। কিছু সময়ের জন্য অবস্থার সামান্য উন্নতি হলেও শেষ রক্ষা হয়নি। মৃতের পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকের গাফিলতির কারণে মৃত্যু হয়েছে। পুরোপুরি ভুল ট্রিটমেন্ট। রাত্রিবেলা নয়, এখানে মানে বেডে যখন শুয়েছিল তখনও পর্যন্ত ও আমার সঙ্গে কথা বলছে, খেলাধুলো করছে, সবকিছু করছে, আর কি পকড়ি মারছে। একটা ইঞ্জেকশন দিয়েছে, জাস্ট ওখান থেকে কম্পাউন্ডার বাইরে এসেছে, সঙ্গে সঙ্গে ও পায়ের নিচে থেকে ব্যথা উঠে বুকে শেষ হয়ে যায় ব্যথা, তখনই ও মারা গেছে। কিন্তু ডাক্তাররা কেউ স্বীকার করছে না তখন। তারপরে সমস্ত ব্যবস্থা করে আইসিইউ নিয়ে যায়। তারপরে 1.5-2 ঘন্টা পর ওনারা জানায় যে মৃত্যু হয়ে গেছে। ঘটনাটা এটা ঘটেছিল যে রাত্রিবেলা হঠাৎ করে মোটামুটি 11:30টার সময় করে আমাদের বাড়ির বাচ্চাটি, যার বয়স হচ্ছে 16 বছর, ঠিক আছে, এবার ও হঠাৎ করে বলে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে আর একটু অস্বস্তি বোধ হচ্ছে, ঠিক আছে। তো ওই জন্য ওকে আমরা হঠাৎ করে রাত্রেবেলা সদর হসপিটালে না নিয়ে গিয়ে এই হসপিটালে আমরা নিয়ে আসি, ঠিক আছে, সুবোধ সাহা হসপিটালে নিয়ে আসি, যেটা কিনা সিউড়ি বাইপাস যাওয়ার রাস্তাতে পড়ছে, ঠিক আছে। তো এবার এখানে আসার পর হঠাৎ করে দেখি ও কিন্তু মোটরসাইকেলে এসেছে, ঠিক আছে, মোটরসাইকেলে আসার পর নিজে হেঁটে হেঁটে ঢুকেছে ভেতরে। তারপরে কী খেয়েছে না খেয়েছে ডাক্তারকে সব বলেছে। সমস্ত কিছু বলার পরে ডাক্তাররা ডাক্তার যিনি ছিলেন আর কি, সবথেকে বড় কথা হচ্ছে একজনই ডাক্তার ছিলেন, একটা মাত্র ডাক্তার ছিলেন এবং মহিলা ডাক্তার। আর প্রেসক্রিপশনে যে ডাক্তারের নাম দেওয়া আছে ডক্টর রিজওয়ান অসীম, সে ডাক্তার কিন্তু উনি নন, উনি একটা মহিলা, ঠিক আছে, যার নামটা কি জানো, কি দেবনাথ, না এই ডাক্তারের নামটা যাই হোক ছিল দেবনাথ, সেই মহিলা না, উনি রাত থেকে নামটা বলছেনই না। আমরা কোন ডাক্তারের আন্ডারে দেখাচ্ছি সেই ডাক্তারের নামটা উনি কিন্তু বলছেন, এমনকি এখানকার যে ডাক্তারের নামটা উনি বলছেনই না, ঠিক আছে, যে আমার নামটা কি। উনি করলেন যা করার করলেন, হঠাৎ করে 108 নম্বর রুমে শিফট করলেন এবং একটা এমনই বললেন যে না কিছু হয়নি, সব কি নাম জানো, দেবস্মিতি দেবনাথ ডাক্তারের নাম, ঠিক আছে, ডাক্তারের নাম। উনি বললেন সব এমনি যেটা বললেন আমাদেরকে ফর্মালি, এরকম নর্মালি যে সব ঠিকই আছে, কিছু হয়নি, সকালবেলা ছেড়ে দেওয়া হবে, সকালবেলা ডাক্তারবাবু একটা আসবেন, উনি দেখে ছেড়ে দেবে, ঠিক আছে। 108 নম্বর রুমে রাত্রি বাসটুকু করার জন্য ছাড়া হয়। তখন একটা কথা বলা হয়নি যে কোনো ইঞ্জেকশন দিতে হবে বা কোনো সিরিয়াস ব্যাপার আছে না, কিছু বলেনি। আমাদের পেশেন্টের সঙ্গে আমরা গল্প করছি, পেশেন্ট একদম নর্মাল, পেশেন্টের কিন্তু কিছু হয়নি। এবার হঠাৎ করে একটা নার্স এসে একটা সামথিং একটা ইঞ্জেকশন কিন্তু দেয়। সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরেই হঠাৎ করে জাস্ট দেওয়ার 10 সেকেন্ডের মধ্যে, উইদিন 10 সেকেন্ড হঠাৎ করে কিন্তু ছেলেটা আমার কি হয়ে আমরা নিজেই অবাক যে আমার কি হতে লাগলো, মানে নিজেই হয়তো ভাবেনি যে আমার কিছু হচ্ছে, সে তো মুহূর্তে রিল্যাক্স হতোটাই, সে নিজে বললো যে পুরো রিল্যাক্স, আমার আর কিছু হচ্ছে না, ঠিক আছে, নর্মাল ব্যাপার, রাত্রিবেলা বাধ্য হয়ে থাকতে হচ্ছে, সকালে চলে যাবো, এইরকম একটা ব্যাপার। সে ওই অবস্থায় হঠাৎ করে একটা ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে এই একটা ইঞ্জেকশন রয়েছে, সেই ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে সে কিন্তু বমি করতে শুরু করে, বলে যে পটি করতে যাবো, মানে বিশাল খারাপ অবস্থা। তা করতে গোটা পুরো নার্স এবং একটি ডাক্তার, মাত্র একটি ডাক্তার সারা রাত ধরে আমরা এখানে কাটালাম। সে আবার মানে আস্তে আস্তে আসছে, মানে এবং সে তার মুখ থেকে মনে হচ্ছে সে যেন কিছু জানে না, সে নিজেই দেখে মানে ফুল কিনারা করতে পারছে না, কি করবো, পুরো কেয়ারলেস। হ্যাঁ, ঠিক আছে। আর আমরা তখন দেখছি একে ভাই এই তো পারছে না করতে, আমাদের দেখেই মনে হচ্ছে ওটা পুরো লেম্যান, পুরো কিছু করতে পারছে না। তো সে সেই মুহূর্তে আমাদেরকে বার করে দেয়। বিষয়টা হচ্ছে আমি যখন খবর পাই তখন রাত্রি 3:30, সঙ্গে সঙ্গে আমি ওই নার্সিংহোমে আসি, সুবোধ সাহা নার্সিংহোমে। বিষয়টা জানলাম যে একটি ছেলে মৈনাক দাস এবারে মাধ্যমিক দেবে, 16 বছর বয়স। সেই ছেলেটি জল ঢেলে 2 দিন আগে এসেছিল, আসার পর কালকে একটা ওদের রিসেপশন প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে গিয়েছিল, কিন্তু দেখছি শরীরটা খারাপ লাগছে, সে কিছু খাওয়া দাওয়া করেনি, বমি ভাব, ওর বমি করেছে। সঙ্গে সঙ্গে ওর বাবা, একটাই ছেলে, বাবার সঙ্গে সঙ্গে নিয়ে এসে হসপিটালে আসছিল, বলে হসপিটালে নিয়ে এসে কী করবো, নার্সিংহোমে নিয়ে যাই, একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন নার্সিংহোম নিয়ে যাই। কিন্তু নার্সিংহোম নিয়ে গেল, নার্সিংহোমে কোনো ডাক্তার নেই, মানে চিকিৎসা মতন ব্যবস্থা নেই। সেই ডাক্তার না থাকার জন্য কি যে ডাক্তারই ছিল সুন্দর, তার সঙ্গে কথা বলেছে, যারা এসছে ভর্তি করেছে কথা বলেছে, সবই চলছে, স্লাইন চলছে। দ্বিতীয় অবস্থায় আমার একটা ইঞ্জেকশন দেয়,
আমাদের ডাক্তার সেই ইঞ্জেকশনের পরেই সঙ্গে সঙ্গে সে ডেথ হয়ে যায়। তারপর ওদের ফর্মালিটি যেভাবে ওরা যা করে ওরা সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করে এসব যা করার করেছে, কিন্তু পেশেন্ট অলরেডি মারা গেছে। এখন বডির যেটা দেখলাম যে ঘাড়ের কাছেও এখানে একটা ইঞ্জেকশন দিয়েছিল, কেন এই ইঞ্জেকশন দিয়েছিল সেটা জানা নেই। যাই হোক, অলরেডি পেশেন্টে সেই হিসাবে বাড়ির লোক একটা অল্প বয়সের ছেলে, তার ছেলে চলে গেল, অত্যন্ত দুঃখের ঘটনা। তো আমি আশা করবো যে এই নার্সিংহোম কর্তৃপক্ষ এই নার্সিংহোম চালাতে গেলে ভালো ডাক্তার যেন অতি অবশ্যই এখানে রাখে, তাছাড়া এই নার্সিংহোম চালানো ঠিক নয়। এরকম বহু প্রাণ চলে যায়। আপনি কি দেখলেন ভুল চিকিৎসা? আমার তো মনে হচ্ছে পুরোটাই ভুল চিকিৎসা। কি ব্যবস্থা গ্রহণ আপাতত আইসি সাহেব এসছেন এবং সঙ্গে সঙ্গে সেই পেশেন্ট মানে যে মারা গেছে তার এখন বডি অলরেডি পোস্টমর্টম রুমে নিয়ে যাওয়া হবে হসপিটালে। আমরা দাবি করলাম, পরিবার তরফ থেকেও দাবি করলো যে একে ভিডিওগ্রাফি করে যেন পোস্টমর্টম হয় উইথ ম্যাসেজ। এখন আইসি সাহেব সেটা মেনে নিয়েছেন এবং সেইভাবে বডিটা এখনই হসপিটাল থেকে বের হচ্ছে। আমার নাম উত্তম কর, ভারতীয় জনতা পার্টির সহসভাপতি। তাদের আরও দাবি চিকিৎসা করা চিকিৎসক নিজের পরিচয় দিতে অনীহা প্রকাশ করেন। এছাড়া প্রেসক্রিপশন এক চিকিৎসকের নাম থাকলেও চিকিৎসা করেন অন্য এক চিকিৎসক। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ হাসপাতালে পৌঁছয়। পুলিশের উপস্থিতিতে উত্তেজিত পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, হাসপাতালে আনার সময় থেকে মৈনাকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল এবং তার একাধিক শারীরিক সমস্যা ছিল, সেই কারণেই তার মৃত্যু হয়েছে। চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বা অবহেলা করা হয়নি বলেও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। ঘটনাটা যখন আমার কাছে খবর আসে 3:45 এরকম ভোরবেলা 4টে নাগাদ, সঙ্গে সঙ্গে হাসপাতালে আসা হয় এবং আমি এবং অন্যান্য ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ সবাই এসে এখানে পৌঁছন। প্রাথমিক যেটা আমরা জানতে পেরেছি, আরএমও এবং যিনি ট্রিটিং ডাক্তার ছিলেন আইসিইউর ইনচার্জ, তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে 1:20 নাগাদ রাত্রিবেলা পেশেন্টটি ভর্তি হয়। শ্বাসকষ্ট ছিল এবং সঙ্গে একটা পেটে অস্বস্তি, বমি ভাব, বমিও বোধহয় হয়েছে 1-2 বার। প্রাথমিক যা যা করণীয় এমার্জেন্সিতে সমস্ত কিছুই করা হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে, অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। তাতে পেশেন্ট কিছুটা স্থিতিশীল হতে আরম্ভ করে। তখন বাড়ির পরিবারের লোকেদের সাথে কথা বলে পেশেন্টকে অবজারভেশনে রাখার জন্য ওপরে ওয়ার্ডে শিফট করা হয়। ওয়ার্ডে শিফট করার পর যেটা আমি ট্রিটিং ডাক্তারবাবুদের কাছ থেকে জানতে পেরেছি যে পেশেন্টের আস্তে আস্তে প্রেশার টেশার এগুলো ফল করতে থাকে এবং তারও যা প্রাথমিক চিকিৎসা করণীয় পেশেন্টকে রিভাইভ করার জন্য সবই করা হয়েছে হাসপাতালের তরফ থেকে, যা যা করা উচিত। এবার যে কোনো মৃত্যুর ঘটনাই খুবই দুঃখজনক। আমরা যথেষ্টই সমব্যথী পরিবারের সাথে। এবার আমরা ইনজেকশন যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো নর্মসের মধ্যেই পড়ে, ঠিক আছে, কারণ পেশেন্টের একটা সম্ভবত ফুড অ্যালার্জিরও হিস্ট্রি আছে, একটা এক্সারশনের হিস্ট্রি আছে। 2-3 দিন আগেই বোধহয় দেওঘর থেকে এসছেন, তো শ্রাবণ মাসের যেগুলো ব্যাপার আছে সেগুলো করে টোরে একটা এক্সারশনেরও হিস্ট্রি ছিল। খুবই অল্প বয়স, 16 বছর বোধহয় বয়স। সেটা পেশেন্টকে রিভাইভ করার জন্য সেন্ট্রাল লাইন করা হয়েছিল। এগুলো সবই মেডিকেল নর্মসের মধ্যেই পড়ে, মেডিকেল নর্মসের বাইরে কিছু করা হয়নি এবং প্রশাসনও যথেষ্ট তৎপরতা দেখিয়েছেন। সঙ্গে সঙ্গে তারাও এসে গেছেন সাহায্যের জন্য, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তারপরে যা কিছু হয়েছে সমস্ত পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই হয়েছে। অনেক কিছুরই ভিডিওগ্রাফি করা হয়েছে। তারপরে আলটিমেটলি সকালবেলা পুলিশের তদন্তের ভেতরেই বডি নিয়ে যাওয়া হয়েছে। এবার একটা নিরপেক্ষ তদন্ত হবে এবং তার সাথে যা যা সহযোগিতা করা সম্ভব আমরা অলরেডি আরম্ভ করে দিয়েছি আমাদের দিক থেকে, কারণ আমরাও চাই যে ঘটনাটার একটা পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত হোক। আমাদের অরিজিনাল যা বেড টিকিট, যা যা ট্রিটমেন্ট হয়েছে সমস্ত কিছু কাগজই তুলে দেওয়া হয়েছে, যা যা ওনারা চেয়েছিলেন, এবং পুলিশের উপস্থিতিতেই সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে। এবার প্রশাসনিক স্তরে যেটাই হবে আমরা সবসময় তার সাথে সহযোগিতা করব, কারণ যে কোনো মৃত্যু, যে কোনো পরিবারের একটা ঘটনাই হচ্ছে খুবই দুঃখজনক, বেদনাদায়ক। এটা কারোর কাছেই কাম্য নয়।
আমাদের দিক থেকেও ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করেছেন, বা সঙ্গে যারা নার্সিং স্টাফ, আইসিইউ টেকনোলজিস্ট যারা ছিলেন সবাই চেষ্টা করেছেন। তো আমরা সম্পূর্ণভাবেই সহযোগিতা করব। চিকিৎসার কোথাও গাফিলতি ছিল অভিযোগ করছে পরিবার? হাসপাতালের দিক থেকে কোনো গাফিলতি ছিল না, আমি এসে যেটুকু খবর নিয়েছি প্রাথমিক। এরপর বাকিটা তদন্ত সাপেক্ষে বেরোবে। আরও সিনিয়ররা যারা যেখানে যেখানে আমাদের বলা হবে যেভাবে সহযোগিতা করার জন্য আমরা নিশ্চয়ই করব। বাড়ির লোক ভাঙচুর করতে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যারা আরএমও ছিলেন এবং আইসিইউ ডাক্তারবাবু সবাইকে নিগৃহীত করা হয়েছে, ম্যানেজমেন্টের একজনকেও নিগৃহীত করা হয়েছে, ভাঙচুর হয়েছে। যেখানে কেবিনে ছিলেন আরএমও রুমে সেখানেও কিছু ভাঙচুর করা হয়েছে, এমার্জেন্সি গেটে ভাঙচুর করা হয়েছে। আপনারা কি অভিযোগ করবেন এই বিষয়ে? সেটা এক্ষুনি আমরা কিছু ঠিক করিনি, দেখা যাক ব্যাপারটা কি কি হয়েছে। পুলিশের সামনেই হয়েছে, কিন্তু ধরুন অত লোকের সামনে তখন তো আর এগুলো কারোর পরিস্থিতিটা সবটা, তবে পুলিশ যথেষ্টই সদর্থক ভূমিকা নিয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে আমাদের দিক থেকে বলার কিছু নেই। পুরো ব্যাপারটাই আইসি সাহেব নিজে উপস্থিত ছিলেন, সমস্ত কিছু উনি দেখেছেন এবং প্রশাসনিক স্তরে যা যা বলানোর উনি ওনাদেরকেও বলেছেন, আমাদেরকেও বলেছেন এবং অত্যন্ত নিরপেক্ষভাবে পুরো ব্যাপারটাকেই করা হয়েছে এবং আমরাও সঙ্গে সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। মৃত্যুর কারণটা কি মনে হচ্ছে? সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এবার আমি তো এটার মানে নই যে আমি এটা বলাটা আমার পক্ষে ঠিক নয়, তবে এটা সম্ভবত একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তবে সেটা পেশেন্টের বোধহয় সম্ভবত পোস্টমর্টেমও হবে। পোস্টমর্টেম তো গভর্নমেন্ট স্ট্রাকচারের মধ্যেই হয়, হাসপাতালেও হয়। পাঠানো হয়েছে বলে